হরে কৃষ্ণ। তো কয়েকজন ব্রাহ্মণ প্রত্যেকদিন গঙ্গায় স্নান করতে যেতেন এবং গঙ্গা স্নান থেকে ফিরে এসে তারা ওই নদীর পাড়ে সন্ধানী করতেন। তো তাদের সকলের সঙ্গে কোষা থাকতো এবং কোষাগুলি রেখে তারা স্নান করতে যেতেন। তো সমস্যা হতো হতো কি, প্রত্যেক দিন ফিরে এসে তারা দেখতো এই কোষাগুলো তাদের এর, অদল বদল হয়ে যেত। কেউ আর নিজের কোষা চিনতে পারতো না, এর কোষা তার কাছে, তার কাছে কোষা এর কাছে, এইভাবে চলে চলে যেত। তো একজন বয়স্ক ব্রাহ্মণ একদিন করলো কি, সে এই কোষাটা চিহ্নিত করার জন্য, নিজের কোষা যাতে চিনতে পারে সেই জন্য ওই কোষার উপরে একটা মাটির ডেলা গোল করে পাকিয়ে কোষার উপর রেখে দিল। তো এইভাবে সে ওটা রেখে দিয়ে সে স্নান করতে গেল। তো বাকি ব্রাহ্মণরাও মনে করলে এটাও বোধহয় কোনো নিয়মের মধ্যে পড়ে, এটাও বোধহয় করতে হয়। সেই জন্য তারাও করলো কি, তারাও এরকম মাটির ডেলা গোল করে পাকিয়ে তাদের নিজের নিজের কোষার ওপর রেখে তারা গঙ্গা স্নান করতে গেল। তো ফিরে এসে যখন ব্রাহ্মণ দেখলো, সেই বয়স্ক ব্রাহ্মণ যে প্রথম ওই মাটির ডেলা রেখেছিল কোষার ওপর, সে দেখলো যে সবারই কোষাতেই মাটির ডেলা চাপানো রয়েছে এবং সবাই যখন স্নান করে ফিরে এসে এসে এলো, তখন আর কেউ সেই প্রত্যেক দিনের মতন কেউ আর নিজের কোষা চিনতে পারলো না, কারণ সবার কোষার উপরে মাটির ডেলা। তো যে বয়স্ক ব্রাহ্মণ প্রথমে এই কাজটি করেছিল, সে বললে যে তোমরা যদি এই আমার ডেলা রাখার প্রকৃত কারণ বুঝতে পারতে, তাহলে এরকম তোমরা করতে না গো। হ্যাঁ, কারণ আমি কোষাটা চিহ্নিত করার জন্য আমি ডেলাটা রেখেছিলাম, তো আমার দেখা দেখি তোমরা সবাই ডেলাটা রাখলে। তো এতে হলো কি, সে ফল একই হলো। তা বোঝার চেষ্টা করতে হয় যে কি জন্য করা হচ্ছে এটা, এটা কি জন্য, কোনো কিছু না জেনে কোনো কিছু সবার দেখা দেখি কোনো কিছু করতে নাই। তো আমরাও সেরকম সব কিছুই এইভাবেই করি। আমরা আমরা অন্যের দেখা দেখি কিছু করি, সেই প্রকৃত কারণ আমরা অনুসন্ধান করি না। আমরা যা হয়ে আসছে গয়ং গচ্ছ গট্টালিকা হয়ে গা ভাষায় আমরা, আর কে কী করছে সেটা দেখে আমি নিজেও করি, এর প্রকৃত কারণ আমরা অনুসন্ধান করি না। যেমন ধরুন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বিষ্ণু তত্ত্ব ছাড়া তুলসী দেওয়া যায় না। বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু চরণে একমাত্র তুলসী দেওয়া যায় এবং বিষ্ণু তত্ত্ব যেগুলো আছে সেগুলো চরণে তুলসী দেওয়া যায়। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ওই ওই দেখা দেখি বিষ্ণু চরণে তুলসী দেওয়া দেখা দেখি সমস্ত দেবদেবীর চরণে তুলসী কেউ কেউ দেয়, অনেকে দেয়, অনেকে এমনকি নিজের গুরুদেবের চরণেও তুলসী দেয়। তারা বিষ্ণু তত্ত্ব বা জীবতত্ত্ব এর মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। তাই এইটাই ছিল এই গল্প বইয়ের মূল উদ্দেশ্য, যাতে এই প্রকৃত কারণ অনুসন্ধান না করে কোনো কিছু করা উচিত নয়। হরে কৃষ্ণ।